তো নমস্কার প্রিয় বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। তো প্রিয় বন্ধুরা, ব্লগ শুরু করার আগে আশা করি তোমরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো তোমরা সেটাই কামনা করি। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই মনোযোগ সহকারে শুনবেন আর একটু সাপোর্ট দিবেন আপনার ভাইটিকে। তো প্রিয় বন্ধুরা, গত আমি 7 মাস ধরে আমার যে পাওয়ার সুজন বস চ্যানেলটি আছে, এখানে মনে করো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। মনে করো আমি কেরালায় আসছি, এখানে মনে করো ইন্টারলকের কাজ করি আমি। তো কাজের ফাঁকে যে সময়গুলো পাই আমি, সেই সময়গুলো মনে করো ভিডিওর কাজে লাগাই। তো এরকম করে 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 আমার মনে করো 1300 সাবস্ক্রাইব কমপ্লিট হলো আর কি। তো আপনাদের ভালোবাসায় আমি এতদূর এসেছি। তো যেরকম করে প্রিয় বন্ধুরা আপনার ছোটো ভাইটিকে সাপোর্ট করতেছেন, তো এরকম করে আপনার ভাইটি একটু সাপোর্ট করবেন। আপনার ভাইটি আমি খুব একটা গরিব ঘরের ছেলে বলতে পারো আর কি। কারণ মনে করো গরিব না হলে কেউ এমনি এমনি কেরালায় আসে না, কেউ তো হাউসের থেকে আসে না। মনে করো আমার হাউস, এই দেখো কীরকম পোকাগুলো আওয়াজ করতেছে, কারণ জঙ্গলের ভিতরে ভিডিওগুলো করতেছি আমি, ঠিক আছে। জঙ্গলের ভিতরে একাই মোবাইলটা এক জায়গায় রেখে আমি বসে ভিডিও করতেছি। তো মনে করো কেরালা আসে, কেউ এমনি এমনি আসে না। মনে করো অভাবে কেউ কেরালা আসে, কেউ অভাবে আসে, কেউ আবার স্বভাবে আসে, কেউ আবার ঘুরতে আসে। মনে করো যে পয়সা আছে, বাপের পয়সা আছে, সে ঘুরতে যায়, কেরালা যায়, ভুটান যায়, অনেক রকম জায়গায় ঘুরতে যায়। তো সেরকম আমার যে বাবা আছে, সেরকম আমার বাবার সয় সম্পত্তি নেই। আবার বাবার মনে করো আমার বাবা না থাকলে তো আমারও থাকবে না। তো সেই রকম বাবার যেরকম সম্পত্তি নেই, সেরকম আমি একটু চেষ্টা করতেছি বাবার বা আমার সম্পত্তিটা বা মনে করো বাড়িটা একটু ভালো করার, ঠিক আছে। তো কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু সময় ভিডিওর মাঝে লাগাই। হয়তো তোমরা বলো যে এই ছেলেটা ভিডিও ভালো করতে পারে না, তো কী করবো প্রিয় বন্ধুরা, কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু সময় মনে করো ভিডিওর কাজে লাগাই। আর যারা মনে করো চ্যানেল নিয়েই থাকে বা বড় বড় ইউটিউবাররা আছে, ওরা কি মনে করো ভিডিওর কাজে সবসময় ব্যস্ত থাকে বা অন্য অন্য কাজে ব্যস্ত থাকে, কিন্তু বেশিরভাগ সময়টাই মনে করো ওরা ইউটিউবের কাজে লাগায় আর কি। মনে করো যে কাজটা করুক ইউটিউবের কাজটা আগে, তারপরে পরের কাজ। তো আমরা কি করি, মনে করো কাজে আসছি কেরালায়, আগে আমাদের মনে করো কেরালার যে কাজটা আছে ওটা মেকআপ দিতে হয়। সেই কাজের ফাঁকে আমাদের ইউটিউবকে বা আমার যে চ্যানেলটা আছে সেইটার ভিডিও করার সময় পাই আর কি। তো প্রিয় বন্ধু, যেরকম করে আপনার ভাইটিকে সাপোর্ট করতেছেন বা ভালোবাসা দিচ্ছেন, আমি হাত জোর করে বলবো আরও বেশি বেশি করে আপনার ভাইটিকে ভালোবাসা দেবেন, তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটাইজে অন হয়। আর সাবস্ক্রাইব 2K সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দেবেন, বা 4000 ঘন্টা ওয়াচ টাইমটা লাগে, সেটা আমার এখনও বাকি আছে। আমার এর আগেও একটা চ্যানেল ছিল, সেটা কারণবশত জানি না কী কারণবশত ডিলিট হয়ে গেছে চ্যানেলটি। ওটা হলো SK বস TY। আগে এই চ্যানেলটা ছিল আমার। তো এই চ্যানেলটিতে আমার মনে করো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, আর 4000 যে ঘন্টা ওয়াচ টাইমটা লাগে সেটাও কমপ্লিট হয়েছিল। তো জানি না কী কারণবশত চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো ডিলিট হয়ে যাওয়ার পরে অনেকটা মনটা ভেঙে গিয়েছিল, যা এত কষ্ট করে চ্যানেলটা খাড়া করলাম, বা 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, তারপরে যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায়, অটোমেটিক যারা যারা নতুন নতুন ক্রিয়েটার বা ইউটিউব জয়েন করেছেন বা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তারা সবাই বুঝে যে ইউটিউবে ভিডিও বানালে, ঠিক আছে, বা ভিউজ আসে, বা অনেক অনেক দিন ভিডিও ছাড়ার পর মনে করো 200-300 বা 150 ভিডিও আপলোড করলাম, আপলোড করার পরে আমার চ্যানেলটা মনিটাইজেশন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলো। তো তার মধ্যে হঠাৎ করে একদিন দেখা যায় যে চ্যানেলটা ডিলিট হয়ে গেলো বা রিমুভ হয়ে গেল। তো অটোমেটিক সবারই মনটা একটু ভেঙে পড়বে যে এত কষ্ট করে ভিডিও ছাড়লাম, এত কষ্ট করে মনিটাইজেশন অন করলাম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, তারপরে যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, অটোমেটিক সবারই একটু কষ্ট লাগবে, আমারও কষ্ট লেগেছিলো। তারপরেও আমি আবার একটা চ্যানেল খুলি, এটা যে চ্যানেলটি ভিডিও বানাচ্ছি, পাওয়ার সুজন বস, এটাও মনে করো 1300 সাবস্ক্রাইব প্লাস হয়েছে। তো তোমাদের কাছে আমি হাত জোর করে বলবো
যে আমার তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূরণ করে দিন, যে এই ভিডিওটা করতেছি একটু সবাই ভালোবাসা দিবেন, শেয়ার করবেন, যেন এই ভিডিওটার মধ্যেই আমার জন্য 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব, একটা গরিব ঘরের ছেলে হয়ে আপনার ভাই হিসেবে এটা বলবো যে এই ভিডিওটাতে এত সাপোর্ট করবেন যেন আমার এই ভিডিওটাতে ভাইরাল হয় আর আমার যেন 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। সত্যি বলতেছি আমি অনেক একটা গরিব ঘরের ছেলে, বাবা মা আমার স্ত্রী, আমি বিয়ে হয়ে গেছে আমার, তো মনে করো স্ত্রী বাবা মা সবাইকে ছেড়ে কেরালায় আসছি 2 পয়সা ইনকাম করার জন্য। ঠিক আছে, এই কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সত্যি বলতেছি আমি ইউটিউবের কাজে লাগাই। আজকে যেমন মনে করো রবিবার, আজকে ছুটি, তাই ভাবলাম একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে এসে ভাবলাম যে একটা ব্লগ করি। কারণ কাজ যখন স্টার্ট করি, জনের ভিতরে আসি পোকা একটু চিৎকার করছে, মানে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই শর্ট ভিডিওতে কাজে লাগাই। আর সপ্তাহে মনে করি একটা ভিডিও হলো আমি ব্লগ হলো আপলোড দিই, চেষ্টা করি। যেহেতু কেরালায় আসি, পয়সাও পকেটে নেই, খুব পয়সা কম আছে। আজকে 1000 টাকা করে দিল খাওনির টাকা, কালকে বললো যে কালকে পেমেন্ট দিবি। আর আমরা যেহেতু সেপ্টেম্বর 28 তারিখে বাড়ি যাব, তো তোমাদের কাছে বলতেছি, আমি ব্লগেও বলতেছি যে 28 তারিখে যদি আমি 28 তারিখে ফ্লাইট আছে এবং 29 তারিখে বাড়ি যাব, যেহেতু নিউ দিল্লিতে 11 ঘন্টা লেট করবে আমাদের ফ্লাইটটা। ঠিক আছে, তো ওখানে 11 ঘন্টা লেট করার পরে সকাল 10:30টার দিকে আমাদের আবার একটা ফ্লাইট আছে, আর 11:30টার দিকে আমরা যাবো বাগডোগরায়। তো বাড়িতে গিয়ে আশা করব তোমাদের মাঝেই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভালো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের মাঝে, যা আমি কথা দিচ্ছি। আর কথাটা পূরণ করারও চেষ্টা রাখবো, আমি চেষ্টা রাখবো। এই দেখো আমি যে ব্লগটা করতেছি, এই যে পাথরের নিচে বসে মোবাইলটা এক জায়গায় রেখে ব্লগ করতেছি। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, যেরকম করে আপনার ভাইটিকে ভালো বাসা দিচ্ছেন এরকম করে বেসে যাবেন, আমার জন্য 2000 সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি কমপ্লিট হয় আর 4000 ওয়াচ টাইমটার জন্য কমপ্লিট হয়। এই ভিডিওটাতে এত শেয়ার করবেন প্রিয় বন্ধুরা, এই ভিডিও একটু বেশি করে শেয়ার করবেন, আপনার ভাইটের ভিডিও এই ভিডিওটার জন্য ভাইরালের দিকে যায়। তো তোমাদের এটাই বলার ছিল প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।